কি জমানা আইছে রে ভাই, প্রত্যেক ঘরে ঘরে এই কাহিনীগুলো চলতেছে। মনে হইতেছে 100% থেকে 99% ঘরের মধ্যে এই কাহিনীগুলো চলে। এক মার হেঁটাতে আমরা জন্ম হই, তার হরও বাইয়ে বোনেরে দেখতে পারে না, বইনে বাইরে দেখতে পারে না। এই কাহিনীগুলো প্রত্যেক ঘরে ঘরে আসলে হইতেছে। তো যাই হোক, আইয়া জানাগো লাগে একটা সুন্দর একটা ভিডিও লই এসি আর ফেস থেকে আনার একটু সুন্দর করে আর ভিডিও কান চাই, একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, যে পারলে ফলো দিয়ে যাইয়েন। তো আজ আর ভাই আর বাসার মাইদেন তো নোয়াখালীতে, তো আজ ভাবতেছি ভাই তো যেহেতু আইব, তো বাইরে তো একটু ভালো মন্দ কিছু রাঁধতে হইব। যেহেতু যতই না করুক ভাইয়ে যে এটা রাঁধিস না ওটা রাঁধিস না, আমি কিছু খাবো না, তারপরও বোনের মন তো। তো ভাইয়ের জন্য একটা দেখি বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আইছি। তো ভাবলাম মাছটা যেহেতু বড় আছে, তো মাছ গাড়ি দিয়ে করি একটু ইলিশ পোলাও রাঁধি। তো যাক, তো মাছ শিকারে কাটি করিয়া এক কারি দুই হালি পরিষ্কার করিয়া এলাইছি। পরিষ্কার করানোর হরিয়ে না হাইল গান মাইদিন অনেক একটু তেল দিয়ে দিছি, তেলের মাইদিন একটু হেঁয়াজ গোড়া লঙ্কা লাচি আর আদা রোন বাড়া দিয়ে দিছি। আর সামান্য একটু জিরা বাটা দিছি, বেশি দিই না, জিরা বাটা দিলে আবার বেশি দিলে গন্ধ লাগবো। হেয়ার হরে দিয়ে দিছি, একটু টক দিয়ে দিছি, একটু দুধ দিয়ে দিছি, দেওয়ার হরে জানে এগুলো মশলা লাগানো একটু বালা করে একটু কষিয়ে এবার হেয়ার ওই হালকা ভাজি করে রান্না মাছগুলো দিয়ে দিই। মাছগুলো একটু এই মশলার মধ্যে একটু আর একটু ভালোভাবে একবারে কষাই হেলাই। আমি জানা করে যে রেসিপি কান দিয়ে আইছি ইলিশ হলাউ। তো এই ইলিশ হলাউ রান্নাটা আনারা একটু একবারে সুন্দর করে এরকম বাসার মধ্যে রান্না করবো, বাইন মেয়েদের রান্নারা রাঁধি খাই চাইয়েন। অনেক মজা হয় আসলে এই ইলিশ পোলাওর মজাটা অন্যরকম। আনারা এরকম খাইছিলে তো কইতে নেবেন, যারা যারা খাইছেন হাতারা হাতারা কইতে নেবেন আর কি এটার মজাটা কীরকম। তো কেন খাইব ইলিশ মাছের যে দাম বাবুরে বাবু, 1 কেজি ইলিশ মাছ বড় আনতে গেলে 2000-2500 টাকা লাগে। তো যাই হোক, আয়ন কিছু কি মশলা হেডির মাইদিন হলাও চাইলে এখন দিয়ে দিম। হলাও চাইলে এখন আগে ভাগে দুই একটু হানি জর্জরা করে রাখছি, তো লগে একটু গাজর কুচিও দিছি। গাজর কুচিটা দিলে একটু হলাও লগে একটু কালারফুল একটু ভাল লাগে আর কি। তো এটির একটু ভালোভাবে একবারে ভালোভাবে লাড়াছাড়া দিয়ে হলা চাল এগুনটা মশলার মাঝে একবারে এটি কষাই আলাই। কষানোর হরে এনে একটু পরিমাণ মতন হানি দিয়ে দিই আর কি, যেন হলাগুলো একটু জর্জরা থাই ওইভাবে হানি দিয়ে দিই। তো হলা এখন যেন 80% একবার ওই আইব, ওই আইনার হরে তো এগুলোর প্রায় ওই যে মাছগুলো যে কষাই উড়ে রাখছি, মাছের এক কান করে মাছের দিয়ে দিই। কারণ মাছ দেনার হরে ভালোভাবে লাড়তে হাইতেন না, কারণ লাড়লে মাছ জানি হরে ভাঙি যাবে, মাছ ভাঙি গেলে আর হলা ওইটি খাইতে না, কারণ কানা কানা লাগবো। তো মাছ এটি দেওয়ার হরে আবার একটু হালকা লাড়াছাড়া দিই। তো এটিরা আবার একটু দমের মধ্যে রায় দিই। তো হয়ে গেছে এদিক দিয়ে আর ইলিশ হলাও, তার এদিক দিয়ে এবার একটু কাম করতে করতে তো একবারে গলা হয়ে গেছে গা, হরে কিছুকে একটু শরবত বানাই লই। তো যেহেতু নোয়াখালীতে মেহমানও আইতে আছে, হাতা করলে একটু শরবত বানাইম, আইও 1 গ্লাস খাই। ইয়ান দিয়ে নিজে আবার একটু জিরে টিরাতে আবার একটু রান্না শুরু করে দিছি। ইয়ান দিয়ে আবার রাঁধছি হাতা গলায় গরু গোস্ত রাঁধছি আলু দিয়ে, আর আবার ইলিশ মাছ বুনা করছি, ডিম বুনা করছি। তো হে ভিডিও গানি রান্নাগুলোকে শেয়ার করছি। রান্না বাড়া শেষ, ব্যাকের খানা হয়ে গেছে গা, ব্যাকেরে দিয়ে দিছি, ব্যাকে খাইছে শুধু আই খানার ভাই। তো আই তো খাইতে গেলে একটু ভিডিও করিম, কারণ ভিডিও করে রান্না করতে একটু দেয়ার লাগবো। তখন যা খাইলে তোরার মাইদিন যে কদুরে আসিলে এই কদুরে খানা খাইতে লইছি আর তো মাছ একটুটা লইতেন না, মাঝখানে একটু ভাঙি খাইম, কারণ আর এত বড় মাছ আবার খাইতে ভালো লাগে না। তো এই যাক আস্তে আস্তে খাইতেছি, বিশ্বাস করতেন না এত মজা ও হইছে হলা ওইডি আনারেন না খাইছে ইয়ার কি কম। আনারা যদি খাইতেন তাহলে বুঝতে হাইতেন যে আর রাতের ইলিশ হলাও কিরকম মজা।